আজকের রেসিপি হচ্ছে মটন কষা। এই মটন কষাটা খুব সহজভাবে কিভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর ম্যারিনেট করার ঝামেলা ছাড়াই বানিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মটন কষাটা বানাই। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এখানে মটনে দেওয়ার জন্য কিছুটা আলু বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, টমেটো কুচো, রসুন কুচো, আর নিয়েছি ক্যাপসিকাম। এগুলোকে সব রেডি করে নিয়েছি। আর মেন জিনিস হচ্ছে মটনটাকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর একটা কথা বলি বন্ধুরা, এখানে আমি আলুটা একটু ব্যবহার করছি, কারণ আমার বাড়িতে সবাই একটু আলুটা পছন্দ করে। তার জন্য তোমরা যদি মনে করো যে আলুটা দেবো না, স্কিপ করে যাবে, কেমন? দেখো আলুগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। সব আলুগুলোকেই তুলে নিচ্ছি। এই আলুগুলো যদি ভেজে মাংসের মধ্যে দেয়া যায় তাহলে দেখবে আলুগুলো কিন্তু ভাঙবে না। আলুগুলো খুব সুন্দর করে ভেজে দেবার চেষ্টা করবে। কড়ার মধ্যে তেল আছে, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। আর এখানে দেখো ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ফোড়নের মধ্যে প্রথমেই দিয়ে দেব রসুনটা। রসুনটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। এই রান্নাটা খুবই সুন্দর হয়, আর খুব কম তেল মশলার মধ্যে করে নেব। আর এই রান্নার স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম হবে। তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ করবে না, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো রসুনটা আমার হালকাভাবে এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। এই রান্নাটা আজকে আমি চটজলদি কিভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অন্যদিন তো ম্যারিনেট করার ঝামেলা থাকে, আজকে ম্যারিনেট করার ঝামেলা ছাড়াই মাংসটা আমি রেডি করে নেব। এবার পেঁয়াজ, রসুন, টমেটো, ক্যাপসিকাম সব কিছু তেলের সাথে মিক্সড করে নিলাম। এটা খুব সুন্দরভাবে কালার আসার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর যে কোনো রান্নার মধ্যে একটু চিনিটা ব্যবহার করলে দেখবে ঝাল নুনের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। দেখো পেঁয়াজ, রসুন, টমেটো, ক্যাপসিকাম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এগুলো খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। আর দেখো তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। আবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে খুব সুন্দরভাবে এটা তেল ছেড়ে বেরিয়ে আসে। এই রকমভাবেই এটাকে ভেজে নেব। আর এটা খুব কম তেল মশলার মধ্যে আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পেঁয়াজ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। আদা বাটাটাকে দিয়েও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, দেখো এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো সব একসাথে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দেবার ফলে তেলটা খুব সুন্দরভাবে মশলা থেকে ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব মাংসটা। মাংসটা দিয়েও খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেব। 15 মিনিট ধরে মাংসটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে কষিয়ে নেব।
এখানে হাই ফ্লেমে কষাতে গেলে মাংসের নিচেটা কড়ার বসে যেতে পারে, তার জন্য এখানে লো ফ্লেমে মাংসটা কষানোর চেষ্টা করবে বন্ধুরা। মাংসটাকে এই রকমভাবেই কষাতে হবে। মাংসটা যত সুন্দরভাবে কষানো হবে দেখবে রান্নার স্বাদটাও কিন্তু ততটা সুন্দরভাবে বেড়ে যাবে। আবারও একটা ঢাকা দিয়ে দেব, যাতে মাংস থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আবার ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কড়ার গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। মাংসটা কিন্তু আমার কষানো রেডি হয়ে গেছে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে মাংসটা আমার এখানে কষানো হয়ে গেছে। এই রকমভাবেই মাংসটাকে এখানে কষিয়ে নিলাম। আর আজকের রান্নাটা একটু অন্যরকমভাবে করছি, তোমরা অবশ্যই একবার হলেও এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুবই সুন্দর হয় এই মাংসের স্বাদটা খেতে। এবার এখানে দিয়ে দেব গরম জল। এখানে অবশ্যই তোমরা গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে। এবার গরম জলটা দিয়েও খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। আর দিয়ে দেব এবার ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আর এখানে আমি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে এবার মিক্সড করে নেব। এখানে আর বেশি জল দেব না, আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তোমাদের হাতে যদি টাইম থাকে এটা কড়ার মধ্যেও করতে পারো, কিন্তু যেহেতু খাসির মাংস অনেকটা টাইম লাগবে, কড়ার মধ্যে করতে গেলে 1 ঘন্টা সময় লেগে যাবে। তাই প্রেসার কুকারের মধ্যে দিয়ে 5টা 6টা সিটি দিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে সব কিছু দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা এঁটে দেব। তারপর সিটি দিয়ে নিয়েছি। সিটি দিয়ে প্রেসার কুকার থেকে মাংসটাকে আমি সিদ্ধ করে কড়াই ঢেলে নিয়েছি। দেখো কড়ার মধ্যে ফুটছে, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই মটন কষা। এই মটনটা এখন একটু ঝোলঝোল লাগছে, কিন্তু এটা কিন্তু একেবারে মাংসের গায়ে লাগা লাগা হয়ে যাবে। একটু ফুটে যাবার পর দেখো মাংসটা খুব সুন্দরভাবে ফুটছে, আর মাংসটা আমার রেডিও হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট এটাকে রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখো 5 মিনিট পর ফিরে এলাম, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই মটন। তাহলে তোমরা দেখেই নিলে আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আজকের মতো ভিডিওটা এখানে